আজকে আমি 24 ঘন্টা ট্রেনে কাটাবো। ওইখানেই আমার স্কিন কেয়ার রুটিন আর আমার বরের সাথে প্রথম একটা লং ট্রিপে যাওয়ারও স্বপ্ন পূরণ হবে। কিন্তু যতটা সহজ মনে করছিলাম মোটেও এতটা সহজ না। খাওয়া দাওয়ার কষ্ট হইতেছিল, এমনও হয়েছে যে আমরা রাত্রেবেলা শুকনো রুটি খেয়ে কাটাইছি। আর ট্রেনের টাইম তো তোমরা জানোই, বলে এক টাইমে আসে আরেক টাইমে। তাহলে চলো শুরুর থেকে আমরা ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু ফার্স্ট এপিসোড অফ মায়াপুর। আমার বর আজকে প্রচন্ড খুশি, কারণ আমরা জীবনেও কোনোদিন কলকাতার ওইদিকে রওনা দেয়নি। আজকে প্রথমবার আমরা ওইদিকে ঘুরতে যাইতেছি। আর আমরা যেদিন বেরোইছি সেদিনকার ছিল মনসা পূজা, আর আমাদের পাশের বাড়িতেই পূজা ছিল। কিন্তু আমরা সারাদিন কাপড় চোপড় রেডি করাতেই ব্যস্ত ছিলাম, তাই ওইখানে যাইতেও পারিনি। কিন্তু বেরোয় আসার সময় মনটা আর মানলো না, তাই ওইখানে গিয়ে প্রণাম করে আসলাম। আর দেখি যে পূজা হয়ে গেছে। অল্প প্রসাদও চুরি করে নিয়ে এসে বসছি। চুরির পাপ যাতে আমার একা না লাগে, তাই জন্যই সবাইকে অল্প অল্প করে প্রসাদের ভাগা দিয়ে দিলাম। আমাদের ট্রেনের টাইম ছিল 1:55 কামাখ্যাগুড়ি স্টেশন থেকে। আর ভিডিওর আগেই তো বললাম ট্রেনের টাইম বলে এক টাইমে আর আসে আরেক টাইমে, তাই আমরা স্টেশনে বসে বসে অপেক্ষা করতেছিলাম আর কুরকুরি মুরকুরিও খাইতেছিলাম। আর এই যে দেখো আমার মামা চুল বেনি করে দিতেছে। যাই হোক, আমাদের ট্রেনও এসে পড়ছে। আর আজকে আমরা সবাই যাইতেছিলাম, আমার 2 মা, ভাই, বাবা, আমার বর আর আমি তো সবসময় আছি। অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমার যে একটা লং ট্রিপে যাব, আর আজকে ফাইনালি সেই স্বপ্নটা সত্যি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার দীঘা যাওয়ার স্বপ্ন ছিল, হয়তো আমার বরের ভিডিওতে দেখছো তোমরা, কিন্তু সে বললো যে দীঘা টিঘা যাবো না, মায়াপুর যাব। দীঘার মতো সুন্দর সৃষ্টি যে করছে সেই সৃষ্টিকর্তার কাছেই যাব। এত সুন্দর করে বলছে যে না করার কোনো অপশনই নেই। আর ট্রেনে উঠলে পরে শুধু হাবিজাবি খাইতে মন চায়। আর জানো একটু পরে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, আর এত সুন্দর রোমান্টিক ওয়েদার ছিল যে কি আর বলবো। একটা রোমান্টিক গান লাগাই দিই, দেখো। বেশিক্ষণ চালানোও যাবে না, কপিরাইটের সমস্যা হয়ে যাবে। যাই হোক, রাতে 10টা বাজে গেছে। আর ভিডিও শুরুতেই কিন্তু আমি স্কিন কেয়ারের কথা বলছিলাম। স্কিন কেয়ার বলতে আমার কিন্তু তেমন কিছুই নাই, শুধু একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেললেই হয়ে গেল। তারপর কপালে একটা টিপ আর ঠোঁটে অল্প হালকা লিপস্টিক, ব্যাস হয়ে গেছে আমার স্কিন কেয়ার। আর আমার বর আসার সময় বাজার থেকে শসা কিনে নিয়ে আসছিল, ওগুলো চুলে মার কাছে দিয়ে দিছি ধোয়ার জন্য। আর ওই সময় এন্ট্রি নিল এক বিরিয়ানি বলা, তো ভাই বলতেছে বিরিয়ানি খাবে। আর খোলার পরে দেখলাম ওখানে বড় বড় 2টা ডিম আর ভাত আছে তরকারি দিয়ে মাখা। এটাই হলো আন্ডা বিরিয়ানি। আমাদের মতো সাধারণ ফ্যামিলিরা যখন ট্রাভেল করি তখন অনেক হিসাব করে খরচাপাতি করতে হয়। আমরা বাড়ি থেকে খাওয়ার জন্য রুটি বানিয়ে নিয়ে আসছিলাম, সেই রুটি কিন্তু দুপুরবেলাও খাইছিলাম, কিন্তু রাত্রেবেলা তো আর সবজিই ছিল না। তারপর এইভাবেই শুকনা শুকনা খাইতে লাগছে সবার। জার্নি করতে গেলে মনে মনে খুব আনন্দ হয়, কিন্তু যখন জার্নি করি তখনকার সময় কাটে না। আর আমাদের ট্রেনে তো একটা ভালো সিস্টেম আছে, কোনো টাইম টেবিলের ঠিকঠাক নাই। আমাদের ট্রেনে নামায় দেওয়ার কথা ছিল 2:30 থেকে 3টার মধ্যে, কিন্তু সেই জায়গায় 5টা বাজে যেতেছে, এখনো পৌঁছাইতে পারি নাই। তারপর সেই ট্রেন আমাদেরকে নিয়ে গেছে 7:20-তে। কতটা ডিফারেন্স টাইমের। যাই হোক, দেরি করা হইলেও ব্যান্ডেল স্টেশনে এসে আমরা পৌঁছায় গেছি। এখন এখান থেকে আমরা নৈহাটি হইয়া, ওইখানে একটা বোন আছে যে আমাদের ভিডিও দেখে, ওদের বাড়িতে গিয়েই উঠবো। আর বাকি ডিটেলস গুলো পরে বলবো। টাটা, বাই বাই।